হ্যালো গাইস, মাই ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওটা এখন থেকে শুরু করছি। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। তো যেহেতু দাদার জন্মদিনে সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, সেই জন্য নিরামিষ ছিল। তো তার সেই খাওয়ারটা ডিম ছিল, জন্মদিনের খাওয়ারটা, তো আজকে সেটাই হচ্ছে। আর তোমরা মেনু দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো, বেরেস্তা দেখে যে আজকে কী রান্না হতে চলেছে। আজকে হচ্ছে বিরিয়ানির সব জোগাড় যন্ত্র করা শুরু করে দিয়েছি। এই যে বিরিয়ানির চিকেন রেডি করে রেখেছি, আর প্লেন রাইস আর চিকেন হবে কষানো, কারণ কি বিরিয়ানি তো সবাই নাম খেতে পারে সেই জন্য। আর এটা হচ্ছে গ্যাসে চিকেন কষা হচ্ছে ভাতের জন্য। আর এখানে ডিম সিদ্ধ করা হয়েছে বিরিয়ানির জন্য, আলুও ভাজা হয়ে গেছে। আর এই যে বিরিয়ানির মাংস কষানো চলছে। আর যেহেতু আজকে দাদাকে খেতে দেওয়া হবে সেই জন্য 5 রকম ভাজা করেছি। আর এখানে বেরেস্তাও, আর বেরেস্তা বলছি, দুধের সঙ্গে কেশর ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভাতও হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন লেয়ারটা করা বাকি আছে, লেয়ার করা শুরু করে দিয়েছি। প্রথমে ঘি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ডেকচিতে, তারপরে দিয়ে দিয়েছি ওই যে কেশর আর দুধ, যাতে নিচে না লাগে সেই জন্য বেশি করে ঢেলে দিয়েছি। তার উপরে দিয়েছি ভাত দিচ্ছি। আর বিরিয়ানিতে দুধ আর খোয়া ঘি দিলে টেস্ট খুব ভালো আসে। যা যা দেওয়া হয় তা তো দেওয়াই হয়, এটা হচ্ছে এক্সট্রা। তো আমি খোয়া ঘিটা আজকে দিইনি, যেহেতু অনেকটা রাইস, সেই জন্য ফার্স্ট ভাবছিলাম 2 লেয়ার করবো, কিন্তু না, 3টা লেয়ার করবো। ভাত দিয়ে দিয়েছি, এবার বেরেস্তাও দিয়ে দিব। আর এখানে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, ওই কেশর গোলানো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দিলে পুরো মিক্সটাও ভালোভাবেই যাবে। এখানে বেরেস্তা দিয়ে দিলাম। তোমরা অনেকেই দেখে ভাববে হয়তো যে বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কড়া হয়ে গেছে। ঠিকই, বেরেস্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, তবে সেরকম কোনো সমস্যা নেই। তারপরে আলু দিয়ে দিচ্ছি। আর আজকের বিরিয়ানিটা পুরো বৌদি আমি দুজন মিলেই করেছি। জানি তোমরা অনেকেই বিরিয়ানি করতে জানো, বা অনেকে অনেক প্রসেসেই হয় করো, তো আমরা এই প্রসেসেই করেছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। কেমন হয়েছে বা কেমন ঠিকঠাক করতে পেরেছি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর বাড়িতে একটা বিরিয়ানি মশলা তৈরি করছিলাম, আর বাজার থেকেও একটা কেনা মশলা নিয়ে এসেছিলাম। তো সেই কেনা মশলাটা আর বাড়ির মশলাটা দিয়ে দিয়েছে বৌদি। আর আমি এখানে দুধ আর ওই যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল গোলানো সব দিয়ে দিলাম। তারপরে এখন চিকেন কষাটা দিয়ে দিব। আর কারা কারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে তারা অতি অবশ্যই জানিও। আর আমার তো খুব ভালো লাগে। আমার পছন্দের একটাই খাবার হচ্ছে বিরিয়ানি, 1 নম্বরে যেটা। যেহেতু পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্য বলতে পারছি জাস্ট বিরিয়ানিটা অসাধারণ লাগছিল। সবাই বলছিল একদম দোকানের মতোই হয়েছে। তারপরে আবারও ভাত দিয়ে দিচ্ছি। আবার আলু দিয়ে দিব। এবার ওই যে কেনা মশলাটা সেটাই দিয়ে দিচ্ছি, বাড়ির মশলাটাও দিয়ে দিলাম। বাড়ির মশলা মানে গোটা মশলা কিনে এনে মিক্সিতে গুঁড়ো করেছি। বাকি যে চিকেন সেটা দিয়ে দিয়েছি। আর ওই যে কেশর, মিঠা আতর, গোলাপ জল, ওইগুলাই যে একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এবারে গ্রেভিটা দিয়ে দিলাম। বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি। বাকি যে রাইসটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ভাবছিলাম যে হাফ ডেকচি হবে, কিন্তু দেখছি যে একদম ফুল হয়ে গেছে, অনেকটাই হয়েছে, সেরকম অনেকজনও খাবো। ভাত রেখে দিচ্ছি এই কারণে, মামামকে খাওয়াবো, কারণ সে তো বিরিয়ানি খেতে পারবে না। আর তারপরে বিট্টু আবার কাছ থেকে বললো সেও একটু কষা মাংস দিয়ে ভাত খাবে।
যে দুধ আর কেশর ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে ঘি দিব, কারণ ঘি দিতে ভুলে গেছিলাম। যে লাস্টের যে গ্রেভিটা একটা ছিল সেটা ডিমের উপরে দিয়ে দিচ্ছে এই কারণে যাতে ডিমটা একটু কালার হয়ে যায়, ফ্রেশ সাদা আছে সেই জন্য। আর যেহেতু এখন পুদিনা পাতা আগে থেকে মনে নেই পাইনি, সেই জন্য দিনই পুদিনা পাতা দিলে টেস্টটা ভালো হতো। তবে ধনে পাতা দিয়েছি অল্প, কারণ এখন তো ধনে পাতার সিজন নয়, সেই জন্য খুব একটা ভালো পাওয়াও যায় না মার্কেটে। আমি দেখেছি অনেকজন আমার ভিডিও দেখে ফলো করে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না। তো আমি এটাই বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আর যদি খারাপ লাগে তাহলে সেটাও কমেন্টে জানাবে। এবারে ঘিটাও দিয়ে দিলাম। আর ঘিটা যেহেতু বসে গেছে সেই জন্য একটু গরম করে পরে আবার ঢালবো। তো নিচেও অনেকটা ঘি দেওয়া আছে, আর মাঝখানে আমি ঘি দিতে ভুলে গেছি, তাই এখন ওপরেই দিয়ে দিলাম, মিক্স হয়ে যাবে। ভাতে বসালে আর যেহেতু উনুনে রান্না হয়েছে সেই জন্য আগুনটাও খুব ভালো আছে, ভাবলে খুব ভালোভাবেই হবে। তো বেশিক্ষণ ভাতে বসাবো না, 20-25 মিনিট বসাবো, আঁচটা খুব ভালো গেছে। তারপরে এই যে দেখো, এটাকে খুললাম, দেখতে যতটা না ভালো লাগছে, কাছে থেকে যে স্মেলটা জাস্ট অসাধারণ লাগছিল, সেখানেই অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে এখানে বসে গেছি, সবাইকে খেতে দিচ্ছি, সবাই খেতে বসেও গেছে। আর ক্যামেরাটা এখানে ক্লিয়ার নেই, কারণ মাম্মাম ক্যামেরার উপরে যে গ্লাস হয় ওটা ভেঙে দিয়েছে, সেই জন্য ক্লিয়ার নেই। আর এখানে দাদা সব কিছু সাজিয়ে বসিয়ে দিয়েছি, মাম্মাম বসছে কোলে। আগের দিন হয়েছিল বাসন্তী পোলাও, পনিরের তরকারি, সেটাও দিয়েছি, 5 রকম ভাজা, 2 মিষ্টি পাঁপড়, মিহিদানা, বিরিয়ানি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিন আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।